আর চোখের পানি গুলা সাইরা দেয়, ডাক দিয়া বলে নবী গো মস্ত বড় গুনাহ করে ফেলেছি, আপনি একটু বলেন এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? আল্লাহ নবী বলতেছেন, হ্যাঁ, ইসলাম যেহেতু কবুল করছো তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে। কিন্তু বাবা দাহিয়াতুল কলবি কান্না থামায় না, চোখের পানিগুলা আরো জোরে জোরে কান্না কইরা কইরা ডাক দিয়া বলে নবী গো মস্ত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা? এইভাবে বারবার দাহিয়াতুল কলবি বলতেছে আল্লাহর নবীকে। সাহাবীরা অবাক, নবীজি অবাক, হায়রে নবীজি বলতেছেন তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এরপরও কেন দাহিয়াতুল কলবি কাঁদে? কি এমন জঘন্য গুনাহ করেছে? নবীজি পরে দাহিয়াতুল কলবিকে বলতেছেন যে সাহাবী বলো কি এমন জঘন্য গুনাহ করেছো যে গুনার কারণে তুমি এত ভয় পাও? দাহিয়াতুল কলবি আল্লাহর নবীকে তার ঘটনা শোনাইতেছে। নবী গো জাহিলি যুগের ঘটনা, আমি বাড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে রওনা হব, সবার কাছ থেকে বিদায় নিলাম, পাড়া পড়শি থেকে বিদায় নিলাম, স্ত্রীর কাছে আসলাম। আমার স্ত্রী গর্ভবতী ছিল। স্ত্রীকে বললাম, এ বিবি দূরে সফরে যাইতেছি, ব্যবসার জন্য যাইতেছি, তোমার গর্ভ থেকে যদি ছেলে সন্তান হয় ওই সন্তানটারে তুমি আদর কইরা ভালোবাসা লালন পালন করবা, উত্তম ভাবে প্রতিপালন করবা। আর যদি মেয়ে সন্তান হয় ওই সন্তানটারে তুমি হত্যা কইরা ফেলাইবা। এ বাবা, তৎকালীন যুগে আরবে নবীজির জন্মের পূর্বে ওই আরবে নিয়ম ছিল, যদি কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত ওই কন্যা সন্তানকে নিজ পিতা মাতা হত্যা করে জ্যান্ত কবর দিত। কারণ কন্যা সন্তান জন্মগ্রহণ করা এইটা নিজেদের জন্য অপমান মনে করত, সমাজে মানুষ তারা নিয়ে হাসাহাসি করত। এমন জঘন্য প্রথা ওই সময় চালু হয়েছিল। এরপরে এই কথা বলে আমি আমার বিবির থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এক নয় দুই নয়, ব্যবসার কাজে আমি বিদেশে 7টা বছর কাটানোর পরে আমি বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পরে দেখি ছোট্ট একটা কন্যা সন্তান, 6-7 বছর হবে এমন ছোট্ট একটা সন্তান আমার বাসায় খেলাধুলা করতেছে, আমার স্ত্রীর সাথে খেলাধুলা করতেছে, ছোটাছুটি করতেছে। আমি দেখি স্ত্রীকে বললাম, এই স্ত্রী এই সন্তানটা কার? এই কন্যা সন্তানটা কার? স্ত্রী বলতেছে, ও আমার স্বামী গো, এই সন্তানটা হইল আপনার আমার সন্তান। স্বামী একবার দাহিয়াতুল কলবি রাগান্বিত হয়ে গেলেন। তিনি বলতেছেন, হুজুর আমি এত রাগান্বিত হইলাম, আমার বিবিকে বললাম, এ বিবি তোমাকে না আমি বলে গেছি যদি কন্যা সন্তান হয় তাহলে তারে মেরে ফেলবা। আমার ঘরে এত বড় কন্যা সন্তান 6-7 বছর পর্যন্ত হয়ে গেল, আজ পর্যন্ত তুমি হত্যা করতে পারলে না, কারণ কি? স্ত্রী এবারে বলতেছে, স্বামী গো আপনি একটু এই সন্তানটার দিকে তাকিয়ে দেখেন, এই সন্তানটার চেহারা হুবহু আপনার মতো হয়েছে। ও স্বামী, সন্তানটা জন্মগ্রহণ করার পরে আমি আপনার যে ওয়াদা আপনি করেছিলেন ওকে হত্যা করব, হত্যা করতে বলেছিলেন, এই ওয়াদার কথা যখন আমার মনে পড়লো, আমি যখন ওই সন্তানটার গলায় হাত দিব হত্যা করতে যাইব, আমি সন্তানটার চেহারার দিকে তাকিয়ে দেখি আপনার প্রতিচ্ছবি দেখা যায়। সন্তানটার দিকে তাকিয়ে দেখি ওর চেহারাটা হুবহু আপনার মতো দেখা যায়। ও স্বামী, আপনি দীর্ঘদিন ধরে আমার থেকে দূরে, আপনার যে মনের ব্যথা, আপনাকে দেখি না, আপনার সাথে একটু কথা বলতে পারি না, আমার যে মনে
মনের ব্যথা। আমি যখন সন্তানের দিকে তাকাই আমার এই মনের ব্যথাটা দূর হয়ে যায়। আপনার কষ্টের কথা, আপনার ব্যথাটা আমার মন থেকে দূরে চলে যায়। এবং আমি মা হইয়া কেমনে আমি আমার সন্তানটার গলায় হাত দিয়ে আমি আমার সন্তানটাকে হত্যা করব, এই জন্য আমি পারি নাই। আমি মনে করছি আপনি যদি আসেন, আপনি আপনার সন্তানটাকে যদি দেখেন, আপনারও মনে দয়া হবে, আপনি ওরে হত্যা করতে পারবেন না। আপনি একটু তাকায়া দেখেন, চোখ দুটা আপনার মতো গোল গোল, ভুরু দুইটা আপনার মতো ধনুকের মতো বাঁকানো, গাল দুইটা আপনার মতো, ঠোঁট দুইটা আপনার মতো, ঠিক হুবহু আপনার মতো দেখা যায়। এই বাবা, অনেক সময় আমাদের যাদের সন্তান হয়, মুরব্বীরা বলে, মানুষে বলে যে সন্তানটা দেখতে ওর মায়ের মতো হয়েছে, সন্তানটা দেখতে ওর বাপের মতো হয়েছে। মা বাবার দুইজনের চেহারা একজনের যে কোনো একজনের গঠন সন্তান পেয়ে থাকে। এ বাবা, দাহিয়াতুল কালবি এই কথা শোনার পরে মনটা একটু নরম হয়েছে। সন্তানটা আব্বা আব্বা বইলা সাহাবীর বুকে উঠা সাহাবীর গালে চুমা দেয়, মাথায় চুমা দেয়, বলে আব্বারে এত দীর্ঘদিন আমাদের সাইরা ছিলা, আসো আমাকে একটু ভালোবাসো, আদর করো। এ বাবা, এইভাবে একদিন দুই দিন কেটে যায়। এদিকে দাহিয়াতুল কালবি যখন বাজারে বের হয়, হাঁটতে বের হয়, ঘরের বাইরে বের হয়, মানুষ সাহাবীকে নিয়ে, দাহিয়াতুল কালবিকে নিয়ে ঠাট্টা করে, বলে দেখো আপনার সন্তানের বাবা হয়েছে, আরে আমাদের সমাজ থেকে বের করে দিতে হবে। এইরকম বিভিন্ন অপমানজনক কথা বলতেছে। দাহিয়াতুল কালবি সহ্য করতে পারলেন না, সন্তানের প্রতি রাগ হয়ে গেল। এই সন্তানের কারণে আজ সমাজে মানুষ আমাকে কটু কথা বলে, এই সন্তানরে আর দুনিয়ায় দেখা যাবে না। বাবাজি আমার, সাহাবী দাহিয়া এরপর একটা ফোন দিয়ে আসলেন। তিনি মরুভূমিতে তাকে ওই সন্তানকে হত্যা করবেন, এই জন্য এই সিদ্ধান্ত নিলেন। মরুভূমিতে গিয়ে তিনি আগে থেকে মাটি খোঁড়ার যন্ত্র, কোদাল এইগুলো রেখে আসলেন। বাড়িতে আসার পরে স্ত্রীকে বললেন, স্ত্রী রে, আমার সন্তানটাকে সাজায়া দাও, আমি আমার সন্তানকে নিয়ে একটু বেড়াইতে যাব। ওই মেয়েটা ৬-৭ বছরের মেয়েটা এত খুশি হয়ে গেল, মাকে বলল, মা তুমি বলছো আমার বাবা আমার হত্যা করতে পারি, কিন্তু দেখো আমার বাবা আমারই কত ভালোবাসে, আমাকে বেড়াইতে নিয়ে যাবে। ও মা, আমার বাবা তো অন্য বাবাদের মতো না, যারা নিজের সন্তানকে হত্যা করছে ওই বাবাদের মতো আমার বাবা না, দেখো আমাকে নিয়ে বেড়াইতে যাইতেছে, আমাকে একটু সাজায় দাও। স্ত্রী সাজায় দিলেন, সন্তানকে নিয়ে সাহাবী চললেন মরুভূমিতে। মরুভূমির ভিতরে এসে যেইখানে তাকে হত্যা করবে, যেইখানে অন্য সন্তানটাকে কবর দিবে, ওইখানে যখন আসলো দাহিয়াতুল কালবি, বাবা মরুভূমিতে কিন্তু প্রচন্ড গরম, দাহিয়াতুল কালবি ঘামায়া গেলেন। সন্তানটা, ছোট্ট সন্তানটা বাবাকে বলতেছেন যে বাবা এই মরুভূমিতে কষ্ট হইলে কেন আসলেন, দেখেন আপনি ঘামায়া গেছেন, আপনার তো কষ্ট হইতেছে, আপনার তো কষ্ট হইতেছে রে বাবা, আপনি কেন এই জায়গায় আসলেন? বলে মা কথা বইল না, চুপ করে থাকো, আমি কাজ করতেছি। এরপরে দাহিয়াতুল কালবি আগে যে জিনিসটা রাইখাইছিলেন মাটি করার জন্য কোদাল, এই কোদালটা দিয়া মরুভূমির বালিগুলা গর্ত করতেছেন, কবর খুঁজতেছেন কবর দেওয়ার জন্য। কাজ যখন করতেছেন, কবর যখন খুঁজতেছেন, ছোট্ট ছোট্ট বালির টুকরোগুলো, মাটির টুকরোগুলো সাহাবীর ওই দাহিয়াতুল কালবির দাড়িতে এসে লাগে, জামায় এসে লাগে। ছোট্ট সন্তানটা সেই দাড়ি থেকে ময়লাগুলো একটা একটা করে উঠাইয়া দেয়।
বলে বাবা আপনি কি কাজ করতেছেন, কেন এত কষ্ট করতেছেন, আপনার দাড়িতে আপনার জামায় তো ময়লা লাগতেছে। বাবা আপনি যে কাজ করবেন আপনি আগে থেকে একটা লোক নিয়ে আসতেন, বদলা নিয়ে আসতেন, তাহলে তো আপনার কষ্ট করা লাগতো না। এ বাবা আল্লাহর কি নিয়ম। ছেলেরা দেখবেন মায়ের প্রতি একটু ভালোবাসা বেশি থাকে, আর মেয়েদের একটু বাবার প্রতি ভালোবাসা বেশি থাকে। বাবা আবার মেয়েকে একটু বেশি ভালোবাসে, ছেলে আবার মাকে একটু বেশি ভালোবাসে। ওই ছোট্ট মেয়েটা বাবার কোলে উঠা দাড়িগুলা পরিষ্কার করে দেয়, জামাটা পরিষ্কার করে দেয়। কিন্তু সাহাবী দাহিয়াতুল কালবি এমন পছন্দিত, এরপরেও মন গলে না, এরপরেও সিদ্ধান্ত বদলায় না। তার মনে কঠিন সিদ্ধান্ত, এই কন্যা সন্তানটাকে সে পৃথিবীতে রাখবে না, তাকে কবর দিবি। বাবাজিরে আমার কবর যখন করা হইল, এরপরে সন্তানটাকে ধরলো, হাত পা বাঁধলো। সন্তানটা চিৎকার করে কান্না শুরু করে দিল, বাবা বড় বিশ্বাস আপনাকে করেছি, আমি মনে করেছিলাম অন্যান্য বাবাদের মতো আমার বাবা না, আমার মা আমাকে সবসময় সতর্ক থাকতে বলছে। কিন্তু বাবা আপনাকে দেখা আমি সেই আমার আপন বাবার মতো ভালোবাসি, আপনাকে দেখে কোনোদিন বিশ্বাস করি নাই আপনি এই কাজ করতে পারবেন। বাবা এতক্ষণ বুঝি নাই, এখন বুঝতে পারছি আপনি আমাকে কি করবেন রে বাবা। ও বাবা আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার মায়ের কাছে যাব, আপনার কাছে আসবো না, আপনি আমাকে ছেড়ে দেন। কিন্তু দাহিয়ার মনে একটু মায়া হয় নাই রে বাবা, দাহিয়ার মনে একটু মায়া হয় নাই। মেয়েটাকে 7 বছরের মেয়েটাকে কবরের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। মেয়েটা এরপরে চিৎকার করে কাঁদতেছে, বলতেছেন বাবা এই আপনাকে শেষ ডাক, আর কোনোদিন আপনাকে আমি বাবা বলে ডাকবো না, আপনি আমাকে একটু ছাইরা দেন, কোনোদিন আপনার কাছে আসবো না, কোনোদিন আপনাকে পিতা বলে ডাকবো না, তাহলে তো মানুষ আপনাকে নিয়ে আর হাসি ঠাট্টা করবে না। আপনার কন্যা সন্তান আছে, এইটা মানুষ জানে দেখে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আমি যদি দূরে চলে যাই আপনাকে কেউ আর হাসি ঠাট্টা করবে না, আপনি আমাকে ছেড়ে দেন। কিন্তু দাহিয়ার মনে তারপরও একটু মায়া হয় না। পাথরগুলা মরুভূমি থেকে পাথরগুলা ওই কন্যা সন্তানের গায়ের উপরে নিক্ষেপ করে, মাটিগুলো নিক্ষেপ করে। কি ভয়ঙ্কর পাথর রে বাবা, কি শক্ত পাথর। ছোট্ট শিশু নরম শরীরে যখন পাথরের আঘাতগুলো আসে, রক্তগুলা ছিটা ছিটা দাহিয়ার গায়ে লাগে, দাড়িতে লাগে, নাকে লাগে, মুখে লাগে, কপালে লাগে। এরপরেও দাহিয়ার মনে একটু মায়া হয় না, দয়া হয় না। দাহিয়া সমস্ত মাটিগুলা কবরের উপরে রাখা, এরপরে কন্যা সন্তানটাকে কবর দিয়া বাড়ি চলে আসে। নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ, সেই যে আমি আমার সন্তানটাকে কবর দিয়ে আসলাম, শেষবারের মতো আমাকে বাবা বলে একটা ডাক মারছে, সেই ডাকটা আমার কলিজাটা ছিদ্র কইরা হৃদয়ের ভিতরে এমন ভাবে গেঁথে গেছে, এখনো আমার মনে হয় আমি চারদিক থেকে সেই বাবা বাবা ডাক শুনি। আমি ঘুমাইতে পারি না, আমি খাবার খাইতে পারি না, আমার মনে আমার কানে শুধু সেই বাবা বাবা ডাক ভেসে আসে। গত রাত্রে আমি আমার সেই সন্তানটাকে স্বপ্নে দেখেছি, আমার সেই ছোট্ট মেয়েটা আমাকে জিজ্ঞেস করতেছে স্বপ্নের ভিতরে, বাবা আমার কি অপরাধ ছিল, আপনি কেন আমাকে হত্যা করলেন? নবী গো আমার স্ত্রীটা পাগল হয়ে গেছে, সন্তানের
আমার সন্তানের সেই স্মৃতি এখনো ভুলতে পারি না। ও নবী, এই জন্য আপনার কাছে আসলাম। এ বাবা, দাহিয়াতুল কালবি এই ঘটনা যে বর্ণনা করতেছেন, আল্লাহর নবী কান্না করতে করতে নবীজির চোখ কাঁপে, নবীজির গাল দুইটা থরথর করে কাঁপে। মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবীরা কান্না কইরা গড়াগড়ি খায়। আরে এত নিষ্ঠুর পাষাণ কোন মানুষ হইতে পারে কিনা? আল্লাহর নবী সাহাবীদেরকে কইরা বলতেছেন যে সাহাবীরা, এত নিষ্ঠুর কোন মানুষ হইতে পারে কিনা? দাহিয়াতুল কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জঘন্য মস্ত বড় আমি গুনাহ করেছি, এই জন্য আমি বারবার কাঁদতেছি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আপনি বারবার আমাকে বলতেছেন যে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু তারপরে আমার মনে হয়, এজন্য আমি বারবার আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আল্লাহর নবী বলতেছেন, ও দাহিয়া, তুমি যে কাজটা করছো এটা ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু আল্লাহ তাআলা এতই দয়াবান, এতই দয়াবান। বান্দা যখন আল্লাহর কাছে দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকে আর নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা চায়, আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহ বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে দাহিয়া, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো, তোমার সেই সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য বাবা, এমন একটা মাস পেয়েছি, এই রমজান মাস, নিজের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। এই রমজান মাসে আল্লাহর থেকে মাফটা যদি না নিতে পারেন বাবা, আপনার মতো আমার মতো কপাল পোড়ার জমিনে কেউ নাই।